শ্রীলঙ্কা, বাংলাদেশ, সিরিয়া, তারপর শেষে নেপাল। পৃথিবীর ইতিহাসে ঠিক একের পর এক এইরকমভাবেই দেশগুলো তাদের রাষ্ট্রীয় ক্ষমতা হারাচ্ছে। আজ অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2025 এই দিনটি অবশ্যই নেপালের জন্য একটি ঐতিহাসিক দিন। অন্যান্য দেশগুলোর মতো ঠিক একই পদ্ধতিতে জেন জি প্রোটেস্টের মাধ্যমে নেপালেও আজকে প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলেন। আসল বিষয়টি হলো গত 4 সেপ্টেম্বর নেপাল গভর্নমেন্ট ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এইরকম প্রায় 26টি ওয়েবসাইটকে ব্যান করেছে। আর এর পিছনে তারা কারণ দেখিয়েছিল যে এই সমস্ত ওয়েবসাইটগুলোর মাধ্যমে যৌনতা এবং অশ্লীলতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং তারপরেই শুরু হয়ে যায় জেন জি প্রোটেস্ট। প্রথম যুব সম্প্রদায় এইরকমভাবে আন্দোলনে নেমেছিল এবং কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে তাদের ওপর যখন টিয়ার গ্যাস এবং গুলি চালানো হয়, প্রথম দিকে প্রায় 19 থেকে 22 জন যুবক এভাবে নিহত হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন 8ই সেপ্টেম্বর গভর্নমেন্ট পুনরায় এই ব্যান তুলে নেয়, তারপরেও এই আন্দোলন থেমে থাকেনি। তখন আন্দোলন অন্য কারণে চলতে থাকে। তাদের একটাই দাবি ছিল যে গত 2017 সাল থেকে নেপালের মধ্যে ঘটতে থাকা অত্যধিক পরিমাণের দুর্নীতি, এবং সেগুলোর মধ্যে সব থেকে বড় দুর্নীতি ছিল 2017 সালে ঘটে যাওয়া এয়ারবাস দুর্নীতি। আর ঠিক 9ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে সেটা বিস্ফোরিত হলো এবং প্রধানমন্ত্রী কেপি ওলিকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য করা হলো।